হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কারোজ ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা একটু মিডিয়াম বাজেটের মধ্যে ফ্যামিলি ইউজের জন্য একটা নতুনের মতো গাড়ি খুঁজতেছিলেন, তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি মিডিয়াম বাজেটের মধ্যে, মডেলটা কিন্তু অনেকটাই আপডেট, একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। আজকে যে গাড়িটা রিভিউ করছি দেখতে পাচ্ছেন কিয়া রিও মডেলের গাড়ি, 2013 মডেল, 2014তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। 1400 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি, এখনও কোনো তেলে রান হয়, অল এভরিথিং গাড়িটি পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। তো কথা না বলে গাড়ি কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আজকে কিন্তু আমি কেয়া রিও গাড়ির রিভিউ নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন যারা মিডিয়াম বাজেটের মধ্যে কেয়া রিও গাড়ি খুঁজতেছিলেন, তাদের জন্য কিন্তু আজকের গাড়ি বেস্ট হতে যাচ্ছে। কারণ আজকে আমি যে গাড়ি নিয়ে রিভিউ করছি একদম মিডিয়াম বাজেটের মধ্যে একটা নতুনের মতো গাড়ি, লাইক দেখতে কিন্তু সেম নতুনের মতো একটা গাড়ি। তো কথা না বলে আজকে গাড়ি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। ফার্স্টে যদি আপনাদেরকে ফ্রন্টের সাইডটা দেখাই, দেখতে পাচ্ছেন ফ্রন্টের সাইড প্রজেকশন হেডলাইট এবং ফগ লাইট, এবং সামনে কিন্তু বাম্পারও লাগানো রয়েছে, এবং কিয়া মডেলের গাড়ি, কিয়া রিও মডেলের গাড়ি। এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গ্রিল, ঢাকা মেট্রো গ 35 সিরিয়ালের গাড়ি। গাড়িটা আসলে 1400 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি, এবং পুরো যদি গাড়ির কথা বলি এক কোথায় সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন, কোথায় কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই। যদি টায়ারটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন একদম নতুন একটা টায়ার লাগানো রয়েছে, এবং যদি রিমটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা অ্যালয় রিম লাগানো রয়েছে। এবং যদি লেফট সাইডটা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে বিন্দু পরিমাণে কোথাও কোনো ক্র্যাশ নাই, অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, আর কালারটা একদম লাইক নিউ কন্ডিশনে যেমনটা ছিল ঠিক সেম অবস্থায় রয়েছে। এবং যে ব্যাক সাইডের টায়ার রিমটা দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট আছে, অনায়াসে আপনারা অনেক দিন যাবত এই টায়ার দিয়ে কিন্তু রান করতে পারবেন। এবং যদি ব্যাক সাইডটা দেখাই, কিয়া রিও মডেলের গাড়ি, এবং যদি ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কত সুন্দর। এক কথায় যারা একটা মিডিয়াম বাজেটের জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি গাড়ি হতে পারে। এখন যদি গাড়িটার ব্যাক সাইডটা দেখায়, দেখতে পাচ্ছেন এটা যদি আমি ছেড়ে দিই অটোমেটিক্যালি কিন্তু হাইড্রোলিকটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে যাবে। এবং যদি ভেতরে একটু দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখনও তেলে রান হয়, কোনো প্রকার সিএনজি এলপিজিতে কিন্তু কনভার্সন করা হয় নাই, লাইক দেখতে রিকন্ডিশন গাড়ি যেমনটা লাগে ঠিক সেম লাগছে দেখতে। এবং যদি নিচের দিকে একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছেন এক কথায় নিউ কন্ডিশন, মানে একটা নতুন গাড়ি যে অবস্থায় থাকে ঠিক সেম অবস্থা রয়েছে। এবং স্পেয়ার চাকা থেকে শুরু করে যাবতীয় কিছু সেম অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং স্পেয়ার চাকাটা কিন্তু আপনার অ্যালয় রিম কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, এবং যদি সাইডগুলো লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু কোথাও কিন্তু বিন্দু পরিমাণে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি পাচ্ছেন না। এবং ব্যাক ডালা থেকে শুরু করে মানে গাড়িটার ফ্রন্টের সাইড এবং ব্যাক সাইডটা কিন্তু মেইন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে, বাট গাড়িতে কিন্তু কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কিন্তু আপনারা পাচ্ছেন না। ওকে, আমি নামিয়ে দিচ্ছি। তো এখন গাড়িটির ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন কিয়া অরিজিনাল কিন্তু কিয়ার ইঞ্জিন লাগানো দেখতে পাচ্ছেন। কিয়া কিন্তু লোগোটা এখনও দেখতে পাচ্ছি 1400 সিসির ইঞ্জিন ক্যাপাসিটি, পুরো ইঞ্জিনে কিন্তু বিন্দু পরিমাণে কাজ করতে হবে না, মানে আর ইঞ্জিনে কোনো ধরনের যে কোনো নাটে যে কাজ করা এগুলো কোনো কিছু হয় নাই, মানে লাইক গাড়িটা অনেক কম কিলোমিটার চলা। আর যদি সাইড দিয়ে কন্ডিশনগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন, ইঞ্জিনে কোনো ধরনের কাজ করতে হবে না, এবং সামনের সাইড দিয়ে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, এক কথায় পারফেক্ট অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, এখন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখাবো, চলুন ইন্টেরিয়রটা দেখে নিই। গাড়িটির ইন্টেরিয়রটা এখন দেখাচ্ছি। ফার্স্টে যদি ডোরটা লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু অল অপশন অটো। এবং যদি ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু ব্ল্যাক কালার এবং বেস কালার দুটো কিন্তু কম্বিনেশনে করা, এবং ডোরগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার অ্যান্ড বেস কালার কম্বিনেশনে করা। এবং গাড়িটা কিন্তু ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টের ক্যামেরা কিন্তু দুটো রয়েছে, মানে সামনে পেছনে কিন্তু দুটো ক্যামেরা রয়েছে। এই মনিটর কিন্তু উপরে দেওয়া দেখতে পাচ্ছেন। এবং এ পাশে যে এসিগুলো দেখতে পাচ্ছেন, এসি কিন্তু এক কথায় আইসকুল অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অডিও প্লেয়ার, এবং এসি কিন্তু সুপার আইসকুল অবস্থায় পেয়ে যাচ্ছেন। এবং ভেতরে গিয়ার শিফটিংটা দেখতে পাচ্ছেন, গিয়ার শিফটিংটা কিন্তু অটো, মানে অল অপশন অটো গাড়িতে। আর সব থেকে গাড়িটার মাইলেজ মিটার দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু মাত্র 51,532 কিলোমিটার রান হয়েছে। এটা কিন্তু একদম জেনুইন চলা। এবং ভেতরে যদি কন্ডিশনটা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম লাইক নিউ কন্ডিশন। এবং ব্যাক সাইডে কিন্তু অনায়াসে তিনজন বসতে পারবেন আপনারা। এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কেমন অবস্থায় রয়েছে, এক কথায় নতুনের মতো একটা গাড়ি যে অবস্থায় থাকে ঠিক সেম অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। অলরাইট ভিউয়ার্স, আবারও বলছি অনেকেই বলে যে 10 লক্ষ থেকে 15 লক্ষ টাকা বাজেটের মধ্যে গাড়ি খোঁজেন বা কী গাড়ি কিনবেন, তাদের জন্য কিন্তু লেটেস্ট একটা মডেল দেখতে পাচ্ছেন। 2013 মডেল কিন্তু গাড়ি রিভিউ নিয়ে করলাম। একটা 13 মডেলের এক্সো গাড়ি কিনতে গেলে অনেক টাকা বাজেট করতে হয়, বাট সেই 13 মডেলের কিয়া গাড়ি কিন্তু আমরা রিভিউ করলাম। 13 মডেল 14 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র 12,60,000 টাকা আস্কিং প্রাইস। যারা কার হাউস ঢাকা ব্রাঞ্চ ভিজিট করেন ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু একটা পেয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।